কর্তা মশাই চলে এসছে বাজার থেকে। চলো দেখি কি এনেছে বাজার থেকে। সব ঠিকঠাক এনেছে তো? 10 বার ফোন করছে, আর কি বলেছে আর কি বলেছে? ঠিকঠাক এনেছে তো? যা এনেছি ওটাই রান্না করবো। এই তো এখানেই রাখো সাইডে। মুড়ি খাবে তো? এটা কিন্তু একদম ঠিক। দেশের বাড়িতে গেলে এত খিদে পায় আর এত জল পিপাসা পায়, আর যতই খাই সব খাবারই যেন হজম হয়ে যায়। ওখানকার ওয়েদারটা খুব ভালো। আর এদিকে দেখো কর্তা মশাইয়ের এত খিদে পেয়ে গেছে, মা যে শসা ঘুগনিটা দেবে তার আর তৎসয় নেই, সেই শুকনো মুড়ি খেতে শুরু করে দিয়েছে। মাকে বললাম বাজার থেকে যেগুলো এনেছে আমি ধুয়ে নিচ্ছি, তোমার তো স্নান হয়ে গেছে। কিন্তু কে কার কথা শোনে, সেই আমার সঙ্গে হাত লাগিয়ে সব পরিষ্কার করতে শুরু করে দিল। স্নান করে চলে এসেছি, এবার চলো দুটো খেয়ে নিই। সকলের প্রায় মোটামুটি খাওয়া হয়ে গেছে। মা একদিকে আনাজ কাটছে আর রান্নাও বসিয়ে দিয়েছে, মাছ ভাজছে। একাই 100, দুজনে খেলতে গেছিল, ছুটে ছুটে আসছে। কোথায় গেছিলিস খেলতে? কোথায় গেছিলিস খেলতে? জল টল খাওয়া হবে তো? ওটা কি করেছিস? পদ্ম ফুল, দেখি পদ্ম ফুলটা দেখা। ও বাবা কি সুন্দর হয়েছে। বেগুনটা তো দেখিয়েছি বন্ধুদের, আজকে মা ঝোলে দিয়ে দেবে বেগুনটা। ঠিক বলেছে, বলছে পেট খারাপ করে যাবে এই বেগুন খেলে। খাওয়া দাওয়া সেরে বসে গেছিলাম মাকে হেল্প করতে। মিথ্যে কথা বলবো না, শ্বশুর বাড়িতে এলে আমার শাশুড়ি মা আমাকে কিছুই করতে দেয় না, কারণ বলে বাড়িতে তো সবসময়ই কাজ করছো, এখানে এলে একটু রেস্ট নাও। পেঁয়াজটা ভাজতে বসে গেছি আর মা ওদিকে আদা রসুনটা বেটে দিচ্ছে। এবারে হচ্ছে টম খেলবো। এটা টম খেলবি? কার গরমটা কার হচ্ছে শুনি? শানবাবুর কষা মাংস খাওয়া হয়ে গেছে? কিরে, আর ছোট দিদির এখনো হয়নি? দুটো খেয়েছে। ভালো হয়েছে মাংসটা? তোকে ঝাল লাগছে না? দিদিকে ঝাল লাগছে, তাহলে তুই দিদির ঝাল মাংসটা খাবি আর তোর সাদা মাংসটা দিদি খাবে। কষা মাংস দিয়ে তুলে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে, আর আমাদের জল ঢেলে ঝোল করে দিয়েছি। আর এদিকে শানবাবুর ঝাল ছাড়া